মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের আজকের এই 14তম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে আখির নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, কোরআন, মহান রব্বুল আলামিন কোরআনকে এমন এক গ্রন্থ হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন, যে গ্রন্থের তেলাওয়াত করলেই ঈমান বেড়ে যায়, যে গ্রন্থের তেলাওয়াত শুনলেই ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেবলমাত্র একমাত্র ওয়ানলি ওয়ান কোরআন এমন এক গ্রন্থ, যে গ্রন্থ তেলাওয়াত করলে, শুনলে, শুনাইলে ঈমান বেড়ে যায়। দ্বিতীয় আর কোনো গ্রন্থ এমন নেই যে গ্রন্থ ঈমান বৃদ্ধি করে। তো প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআনের এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। চলুন শুরুতে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহুম, শিক্ষক মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান শিক্ষক, দারুল কুরআন মাদ্রাসা, নাজিরা বাজার, ঢাকা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাওলানা শাহ জামাল সানি ইমাম, বাইতুন নূর জামে মসজিদ, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ, ইমাম ও খতিব, শাহিবাগ জামে মসজিদ, শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হয়েছে, এবার সময় এসেছে প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নেবার। মঞ্চে ডেকে নেবার আগেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জনের প্রত্যেক প্রতিযোগীকেই আমাদের বিজ্ঞ বিচারক পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করবেন, এবং যেই পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করা হবে প্রতিযোগীকে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়ে যেতে হবে। অত্যন্ত দুঃখের সাথে আরেকটা বিষয় জানাচ্ছি, আজকের পর্ব থেকে 3 জনের যে কোনো একজনকে বিদায় নিয়ে এবারের আসর থেকে চলে যেতে হবে। আর দেরি নয়, চলুন এবার ডেকে নিচ্ছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী, আজকের পর্বের সর্বপ্রথম প্রতিযোগী ফাহিম আহমদকে। মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী ফাহিম আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا لا تغني عنهم أموالهم ولا আবার পড়ো। إن الذين كفروا لا تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون. مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكته وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তিলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু ফাহিম আহমদের কণ্ঠে। বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফি হায়াতি। অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে ভাই মোহাম্মদ ফাহিম আহমদ, কিন্তু তুমি অক্ষর প্রতি আরও একটু যত্নবান হবে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহ জামাল সাহেব, আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সর্বপ্রথম মহান রবের শুকরিয়া আদায় করতেছি এবং তার সাথে সাথে কৃতজ্ঞতা আদায় করতেছি হারালো প্রতিভা সন্ধান 2025-এর এই সুন্দর আয়োজন যারা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত যারা আছে সকল প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, খুদে শিশু মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন, তবে একটু সাহস আর একটু হিম্মত আর বাড়িতে হবে ইনশাআল্লাহ। তার ভবিষ্যৎ কামনা করি, আল্লাহ তাআলা তাকে কোরআনের ভালো হাফিজ হিসেবে গড়ে তুলুক। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি ফাহিম আহমদ। তুমি সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করো এবং শেষ পর্যন্ত তোমার এই লড়াই চলতে থাকুক, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী তাওহীদ আহমদ রাহিমকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু তাওহীদ আহমদ রাহিম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমকপ্রদ তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু তাওহিদ আহমদ রাহিমের কণ্ঠে। জানতে চাচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক হাফেজ জুনাইদ আহমদ দামাত বারাকাতুহুম কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুব চমৎকার হয়েছে। তোমার ইয়াদের দিকে আগ্রহ খেয়াল রাখতে হবে এবং তাহফিজের দিকে খেয়াল রাখতে হবে। তুমি আরও এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব, আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন যিনি আমাকে হেরার আলো 2025 প্রতিবার সন্ধানে কোরআনের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং শুকরিয়া আদায় করতেছি আয়োজক বৃন্দদের যারা আমাকে এখানে এসে কোরআন মাজিদ তেলাওয়াত শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ছোট ভাই তাওহিদ অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। তার তেলাওয়াত আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। আমি রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বে কারীম আল্লাহ তাআলা যেন তাকে বড় একজন কোরআনের হাফেজ এবং খাদিম হিসেবে কবুল ফরমান। আমিন। তাওহিদ আহমদ, সবাই তোমার জন্য দোয়া করছি। আমরা সবাই তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি। তুমি আরও বহুদূর এগিয়ে যাও। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী এবং আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী রাহিব হাসানকে। মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট প্রতিযোগী রাহিব হাসান। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل
لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا فقالوا ربنا খেয়াল করে إنا পড়ো। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তিলাওয়াত শুনছিলাম রাহিব হাসানের কণ্ঠ থেকে। আজকের বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে আমাদের এই ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার হয়েছে ভাই মোহাম্মদ রাহিব হাসানের তেলাওয়াত। আমি দোয়া করি তুমি তোমার তেলাওয়াত আরও অনেক সুন্দর করো। বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াত খুব চমৎকার হয়েছে। ইয়াদের দিকে, তাসবিহদের দিকে খুব খেয়াল রাখবা। সামনের দিকে তুমি এগিয়ে যাও, তোমার জন্য সকলে দোয়া করবে, আমরা দোয়া করি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হজরত মৌলানা শাহ জামাল সাহেব, আপনার অনুভূতি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক। আসলে অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছেন। তো ছোটো মানুষ তো, আর হঠাৎ করে কারোর সামনে আসলে অনেক ফারা জিনিসও কষ্টকর হয়ে যাবে, ভয় পেয়ে। তো আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আল্লাহ তাআলা তাকে আরও ভালোভাবে করার তৌফিক দান করুক। সম্মানিত অতিথি হাফেজ মৌলানা আব্দুল আজিজ সাহেব, আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, ছোট ভাই খুব সুন্দর তেলাওয়াত করেছেন। তার তেলাওয়াত শুনে আমি বিমোহিত হয়েছি। রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বড় মাপে একজন কোরআনের হাফেজ এবং খাদেম হিসেবে কবুল করে নেন। এবং তাকে আমি বলবো, তুমি নির্ভয়ে নির্বিঘ্নে যেখানে যাও ইনশাল্লাহ তেলাওয়াত করবা, ভয়ের কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ রাহিব হাসান, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি। আমাদের অতিথিরা, বিচারক বৃন্দ এবং দর্শকরাও তোমার জন্য দোয়া করছে। তুমি সামনে এগিয়ে যাও এবং ভবিষ্যতে আরও অনেক ভালো করো। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের আজকের পর্ব হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগিতা শেষ হয়েছে। আমরা আগেই বলেছিলাম এই 3 জন থেকে যে কোনো একজনকে আজকে বিদায় নিতে হবে। আমাদের সম্মানিত বিচারক বৃন্দ ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো কে সেই সৌভাগ্যবান যারা আজকের পর্ব থেকে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছেন, এবং সেই ব্যক্তিকে যে এই পর্ব থেকেই এবার আসর থেকে বিদায় নিতে যাচ্ছেন। এই পর্যায়ে আমি আজকের পর্বের সকল প্রতিযোগীদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং প্রিয় দর্শকদের জানাচ্ছি আমরা এই মুহূর্তে কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ফিরে আসব ফলাফল নিয়ে ইনশাআল্লাহ। সাথেই থাকুন। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে,
পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে এই কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে এই রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে এই কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে এই রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে আজকের পর্বের 3 জন প্রতিযোগী। আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত পেয়ে গিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো সেই প্রতিযোগীকে যিনি আজকের পর্ব থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পর্বে 3য় স্থান অর্জন করে এবারের আসর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ছোট্ট প্রতিযোগী রাহিব হাসান। রাহিব হাসান, অত্যন্ত দুঃখজনকভাবে আমরা আজকের এই পর্ব থেকে তোমাকে বিদায় জানাচ্ছি। তবে তুমি এই পর্ব থেকে বিদায়ের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে আগামী বছরে আরও ভালোভাবে চেষ্টা করে আমাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের অন্যতম প্রতিযোগী তাওহিদ আহমদ রাহিম। দ্বিতীয় স্থান অর্জন করেছে ফাহিম আহমদ। আমরা প্রথম স্থান অর্জনকারী এবং দ্বিতীয় স্থান অর্জনকারী উভয়কেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আজকের বিদায়ী প্রতিযোগী রাহিব হাসান। তার খুব কাঁদো কাঁদো অবস্থা। আমরা তার ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া করব। এই পর্যায়ে রাহিব হাসানের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে বিদায়ের পূর্বে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল দর্শকবৃন্দদেরকে যারা পবিত্র মাহে রমজানের 14তম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে ধৈর্য সহকারে বসে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফেজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কোমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক চমকপ্রদ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আজ সেই সাথে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে।
সেই পর্যন্ত দোয়া রইল, সেই পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া রইল তিনি আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের